বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পারুল প্রকাশনী থেকে প্রকাশিত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ডবল টেনিদা। টেনিদার সাথে আমরা সবাই পরিচিত। টেনিদা বাংলা সাহিত্যের এক বিখ্যাত চরিত্র। তো চলো আজকে দেখা যাক ডবল টেনিদা বইটা। ডবল টেনিদায় দুটো গল্প আছে, চার মূর্তি আর ঝাউ বাংলো রহস্য। দেখো, টেনিদার এখানে পরিচিতি দেওয়া হয়েছে। 1946 সালে পটলডাঙ্গা স্ট্রিটে ভাড়া বাড়িতে এসে উঠলেন সস্ত্রীক নারায়ণ গঙ্গোপাধ্যায়। বাড়িওয়ালা ও তার বৃহৎ পরিবারের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠল লেখকের। এই বাড়িওয়ালার পুত্র প্রভাত কুমার মুখোপাধ্যায়েরই ডাকনাম হচ্ছে টেনি। যেমন তার পেটানো চেহারা, তেমনি উন্নত নাসা। নারায়ণ গঙ্গোপাধ্যায় ধার নিলেন প্রভাতবাবুর সবকটি বৈশিষ্ট্যই, তার সঙ্গে মেশালেন নিজের কল্পনা। সৃষ্টি হলো বাংলার কিশোর সাহিত্য কালজয়ী চরিত্র টেনিদার, যে একই সঙ্গে ভয়ঙ্কর ভীতু, নিশ্চিম, নির্ভীক, খাসা খাইয়ে ম্যাচে 32 গোলদাতা, 555 জন মামার ভাগ্নে, থান্ডার ক্লাবের দলপতি, এক চড়ে কানপুরে ইত্যাদি প্রবচনের প্রবক্তা এবং সর্বোপরি বাংলা সাহিত্যের সবচেয়ে নামজাদা নাসিকার মালিক। তার উচ্ছ্বাস প্রকাশের অবসরণীয় ভাষা হল ডিলা গ্র্যান্ডি, মেফিস্টেফেলিস ইয়াক। সারা বছর পেলা জ্বরে ভোগা আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাওয়া, পড়াশোনায় লবডঙ্গা প্যালারাম হলো সব টেনি কাহিনীর কত। ভোজন রসিক ঘুম কাতুরে ঢাকাইয়া বাঙাল হাবু সেন লেখাপড়ায় মন্দ না, তবে চারজনের এই দলে মগজাস্ত্র সবচেয়ে শক্তিশালী যার, সে হলো ক্লাসের ফার্স্ট বয় ক্যাবলা। তিনি সাগরেদেরই তাদের লিডার টেনিদাকে পান দিয়ে ভালোবাসে, যেহেতু টেনিদার যেমন চওড়া বউ তেমনি চওড়া মন। তো এই হচ্ছে টেনিদার পরিচয়। তোমরা অনেকেই টেনিদার গল্প পড়েছো, যারা পড়োনি তাদের জন্য বললাম। টেনিদা, তার 3 সাগরেদ হচ্ছে প্যালারাম, হাবুল আর ক্যাবলা। এই দেখো, প্রথম গল্প চার মূর্তি, দ্বিতীয় গল্প হচ্ছে ঝাউ বাংলো রহস্য। চার মূর্তি গল্পটা নিয়ে সিনেমা হয়েছে, চিন্ময় রায় টেনিদা হয়েছিলেন, ওটা তোমরা অনেকেই দেখেছো। চার মূর্তিতে টেনিদারা স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ঝন্টি পাহাড়ে বেড়াতে যাবে, সেখানে গিয়ে নানান কাণ্ড কারখানা হবে। এটা নিয়ে চার মূর্তি গল্পটা, খুব মজার গল্প। এ দেখো, সুন্দর পেন্টিংও আছে। এই দেখো, চারমূর্তি সিনেমা যাদের যদি দেখে থাকো, গল্পটা তোমরা পড়তে পারো যদি না পড়া থাকে। এটা হচ্ছে ঘুটঘুটানন্দ। এই যে ঘুটঘুটানন্দ, ট্রেনে যাওয়ার সময় টেনিদা পেলা, আবুল আর ক্যাবলার সাথে পরিচয় হয় ঘুটঘুটানন্দর। ঘুটঘুটানন্দ কে সেটা গল্পটা পড়লে বুঝতে পারবে। টেনিদা সমগ্র আমার কাছে আছে, টেনিদা সমগ্র আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে প্রথম গল্প চার মূর্তি। আর একটা যে গল্প আছে সেটা হচ্ছে ঝাউ বাংলো রহস্য, এটাও ভালো গল্প। এটা কলেজের পরীক্ষা পরে টেনিদা, ক্যাবলা, আবুল, পেলা এরা সবাই বেড়াতে যাবে। সেখানে গিয়ে সেখানে যে ঘটনা ঘটবে, সেখানে নানা কাণ্ড কারখানা ঘটবে, সেটা নিয়ে ঝাউ বাংলো রহস্য। এটাও বেশ ভালো গল্প। এটা তো পেন্টিং আছে, দেখো আঁকাগুলো বেশ, স্কেচগুলো বেশ সুন্দর, ইলাস্ট্রেশনগুলো। এই টেনিদা পড়লে মন ভালো হয়ে যায়। যখন মন খারাপ থাকে, মন ভালো থাকে না, তখন আমি টেনিদা পড়ি। আমার অত্যন্ত প্রিয় একজন বাংলা সাহিত্যের প্রিয় চরিত্র বলতে পারো টেনিদা। তো বন্ধুরা, তোমাদের যদি পড়তে ইচ্ছা হয়, তোমরা এই বইটা অবশ্যই কিনতে পারো, ডবল টেনিদা। সমগ্রটা আমার টেনিদা সমগ্রটা আছে, ওটা আমি একটা অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো, দেখাবো তখন টেনিদা সমগ্র। তো বন্ধুরা, এই হচ্ছে ডবল টেনিদা। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।